হায় হায় হায়, রজব মাস চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনারা সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজ শিখতে পারলেন না। যে সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার নিকট চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের জীবনের যৌবনের যত কঠিন শক্ত বড় বড় গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। শুধু তাই নয়, আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনটন, অনেক দুঃখ কষ্ট, অনেক পেরেশানি ভোগ করছেন, পরিবারে কোনো অবস্থাতে শান্তি আপনি আনতে পারতেছেন না, আপনার কামাই রোজগারে বরকত হচ্ছে না, দিন দিন ফকির হয়ে যাচ্ছেন, এ টু জেড সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা করে দিবে। আজকে আপনি শুধু একটু কষ্ট করে সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজটা শিখুন। আমি একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাআল্লাহ সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় ইনশাআল্লাহ দেখাই দিব। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, পারবেন না সামান্য সময় নিয়ে সালাতুত তাসবিহের 4 রাকাত নামাজটা শিখতে। অবশ্যই পরিবার সংসারে শান্তি আনার জন্য আপনাকে আজকে শিখতে হবে। রজব মাসের মধ্যে আপনি আমলটা করবেন। আগে আমি হাদিসটা বলে নিচ্ছি, এরপরে আপনাদেরকে সালাতুত তাসবিহের নামাজের নিয়ম কানুনটা দেখায় দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে ডেকে বললেন, ওগো আমার চাচা, আমি কি আপনাকে এমন একটা আমলের কথা বলে দিবনি যে আমলটা যদি আপনি জীবনে একবার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনাহ রয়েছে, যত শক্ত গুনাহ আপনি করেন না কেন, সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। শুধু তাই নয়, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, যত ধরনের হয়রানি আর মুসিবত রয়েছে সব কিছু দূরীভূত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দিবে, কামাই রোজগারে বরকত দান করবে। আল্লাহু আকবার। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই আপনি আমাকে সেই আমলটা শিখিয়ে দেন। প্রিয় দিনী ভাই এবং বোন, এই আমলটা যদি আপনি করতে পারেন খুব মনোযোগ দিয়ে রজব মাসের মধ্যে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট 4 রাকাত নামাজ পড়ে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। মনের যত কঠিন আশা আপনার রয়েছে, দীর্ঘদিন ধরে যে সমস্ত আশা আটকে রয়েছে, এই সমস্ত আশাগুলো আল্লাহ তাআলা আপনাদের পূরণ করে দিবে। বৃষ্টির মতো আল্লাহ তাআলা চতুর্দিক থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আসুন তাহলে নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। সালাতুত তাসবিহ কি, সালাতুত তাসবিহ কেন বলা হয়? এর মধ্যে একটি তাসবিহ পাঠ করা হয়। নামাজটার মধ্যে 4 রাকাত নামাজ রয়েছে, আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাই দেবো। আগে নিয়ম কানুনটা বলে দিচ্ছি। 4 রাকাত নামাজের মধ্যে একটি তাসবিহ পাঠ করা হয়। প্রত্যেক রাকাতে 75 বার করে এই তাসবিহটা পাঠ করা হয়। 4 রাকাত নামাজে আপনি 4×75 কত হয়? 4 রাকাত নামাজে 300 বার আপনাকে এই তাসবিহটা পাঠ করতে হবে। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুখস্থ করে নিন, স্ক্রিনের মধ্যে দেখে দেখে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি সর্বপ্রথম ভালো করে ওযু করে তারপরে আপনি এই নামাজটা কিন্তু অবশ্যই পড়বেন। কিভাবে পড়বেন আগে নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবেন, এরপরে সানা পড়বেন। সানা পড়ার পরে খুব মনোযোগ দিয়ে কিন্তু আপনাদেরকে শিখতে হবে। অনেক কঠিন এই নামাজ, যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে পারেন অবশ্যই আপনি খুব সহজেই এই সালাতুত তাসবিহের নামাজটা শিখতে পারবেন। অবশ্যই আপনাকে সানা পড়ার পরে 15 বার পড়তে হবে সেই দোয়াটি। এরপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি কি করবেন, সূরা ফাতিহা পড়বেন, একটি সূরা মিলাবেন, আবারও 10 বার পড়তে হবে। এরপরে রুকুতে যাইবেন, রুকুর তাসবিহগুলো পাঠ করে আবারও 10 বার, আবার রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলে আবারও 10 বার। এরপরে আপনি প্রথম সাজদায় চলে যাবেন, প্রথম সাজদায় গিয়ে সাজদার তাসবিহগুলো পাঠ করে আপনাকে আবারও 10 বার পড়তে হবে। আবার প্রথম সাজদা থেকে উঠে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আবারও 10 বার পাঠ করতে হবে। আবার দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় সাজদার তাসবিহগুলো পাঠ করে আপনাকে 10 বার এই দোয়াটা পাঠ করতে হবে। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যেতে হবে। এই তো আপনার এই এক এক রাকাতে 75 বার করে কি এই দোয়াটা পাঠ করতে হয়। দেখেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন। সামান্য পরিমাণ স্কিপ করলে কিন্তু আপনি নামাজটা শিখতে পারবেন না।
সর্বপ্রথম আপনাকে নিয়ত করতে হবে। অবশ্যই আপনি যদি আরবিতে নিয়ত করতে চান তাহলে এরকম নিয়ত করবেন, নাওয়াইতু ওয়া নুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতি তাসবিহি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে না পারলে অবশ্যই বাংলাতে বলবেন, আমি সালাতুত তাসবিহের 4 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার। বাস বাংলাতে বললেও হবে, কোনো সমস্যা নেই। দেখেন আমি একদম পানির মতো সহজ করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি সালাতুত তাসবিহের 4 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার। সর্বপ্রথম আপনাকে নিয়ত বেঁধে সানা পড়তে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আপনাকে 15 বার পড়তে হবে। অনেকে বলে হুজুর কিভাবে মনে রাখবো? সমস্যা নেই, আপনারা এই যে হাতের করের মধ্যে এরকম গণবেন, হ্যাঁ, একবার বলবেন তাসবিহটা, আবার একটা করের মধ্যে ধরবেন, আরেকবার বলবেন, আরেকটা করের মধ্যে কি ধরবেন, এরকম আপনাদেরকে অবশ্যই কিন্তু প্রথম 15 বার পড়তে হবে সানা পড়ার পরে। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি 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 আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার কিন্তু আপনার 15 বার হয়ে গিয়েছে। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আপনাকে সূরা কিরাতগুলো পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যে কোনো 4টা সূরা আপনার মুখস্থ থাকলেই আপনি পড়তে পারবেন নামাজটা। উদাহরণস্বরূপ আমি তাব্বাত ইয়াদা পড়ব প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, তৃতীয় রাকাতে কি আপনার কুল আউযু বিরাব্বিল ফালাক, চতুর্থ রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাগুলো দিয়ে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমি একটু চালু করে দেখাচ্ছি, ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য আপনারা কিন্তু ধীরস্থিরভাবে পড়বেন। এরপরে 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 10 বার হয়ে গিয়েছে। এবার আপনাকে রুকুতে চলে যেতে হবে। রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করে আবারও কি 10 বার। দেখেন কিভাবে পড়ায় দেখাচ্ছি। আল্লাহু আকবার। রুকুতে গেলাম, রুকুতে গিয়ে আগে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার আপনাকে 10 বার পাঠ করতে হবে রুকুতে মাথা রেখেই। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 10 বার হয়ে গেছে। আবার আপনাকে সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আবার 10 বার দাঁড়িয়ে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 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 এবার আপনি প্রথম সিজদায় গিয়ে আপনি সিজদার তাসবিহগুলো পাঠ করে 10 বার। দেখেন সিজদায় যাচ্ছে, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে আগে সিজদার তাসবিহগুলো পাঠ করে এরপরে 10 বার আপনাকে পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 10 বার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা 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 ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসে আপনাকে আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস 10 বার হয়ে গেল। আবার দ্বিতীয় সাজদা যাবেন আল্লাহু আকবার, দ্বিতীয় সাজদা গিয়ে তাসবিহগুলো পাঠ করে আবার 10 বার মাথা রেখেই কিন্তু সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আপনাকে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা কি দাঁড়াতে হবে দ্বিতীয় রাকাতের জন্য। এরপরে আপনি আবারও সর্বপ্রথম 15 বার পড়ে নেবেন, এরপরে সূরা কেরাত পড়বেন। দেখেন খুব মনোযোগ দিয়ে এরকমই পড়বেন, কোনো সমস্যা নেই, দৌড়ে দৌড়ে নামাজ নষ্ট হবে না। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি প্রত্যেক রাকাতে প্রথম 15 বার পড়তে হবে। এবার আপনি কি করবেন, সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মেলাবেন। খুব মনোযোগ দিয়ে দেখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি 10 বার পড়বেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকু থেকে রুকুর তাসবিহগুলো কি পাঠ করবেন আগে, এরপরে 10 বার রুকুতে থেকেই কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস 10 বার হয়ে গেল। আবার আপনি প্রথম সাজদা চলে যাবেন। প্রথম সাজদায় গিয়ে সাজদার তাসবিহগুলো আগে পাঠ করে আবার 10 বার পাঠ করতে হবে আল্লাহ
আল্লাহু আকবার। সাজদার তাসবিহগুলো আগে পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বাস আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস 10 বার হয়ে গেল। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে 2 সাজদার মাঝখানে বসে আবার আপনি 10 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস আবার আপনাকে দ্বিতীয় সাজদা চলে যায়, দ্বিতীয় সাজদা তাসবিহগুলো পাঠ করে আবার 10 বার আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বসে তাশাহুদ করতে হবে, শুধু তাশাহুদ। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা ধীরস্থিরে পড়বেন, ঠিক আছে? আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য কি তাড়াতাড়ি দেখাচ্ছি, আপনারা নিয়মকানুনটা শিখে রাখুন। এরপরে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য কি দাঁড়িয়ে আবারও আপনাকে 15 বার পড়তে হবে। প্রত্যেক রাকাতে সর্বপ্রথম 15 বার আপনাকে এই দোয়াটা পড়তে হবে, খুব মনোযোগ দিয়ে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার হয়ে গিয়েছে। আবার সূরা কিরাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে আপনি আবারও 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস আপনাকে রুকুতে চলে যেতে হবে। আল্লাহু আকবার রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করে আবার আপনি কি করবেন? 10 বার পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস 10 বার হয়ে গেল। আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আবার 10 বার করতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস 10 বার হয়ে গিয়েছে। আবার আপনাকে সোজা প্রথম সাজদাতে যেতে হবে। আল্লাহু আকবার বলে প্রথম সাজদায় গিয়ে প্রথম সাজদার তাসবিহগুলো পাঠ করে আবার 10 বার মাথা রেখে কিন্তু সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রথম সাজদা থেকে উঠবেন আল্লাহু আকবার, দুই সাজদার মাঝখানে বসে আবারও কি 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আপনি আবার দ্বিতীয় সাজদায় চলে যাবেন আল্লাহু আকবার। দ্বিতীয় সাজদায় গিয়ে তাসবিহগুলো পাঠ করে আবার 10 বার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে 15 বার পড়তে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে আপনি 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু
আকবার। বাস আবার রুকুতে চলে যাবেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ে আবার 10 বার আল্লাহু আকবার, রুকুতে গিয়ে তাসবিহ করলে 10 বার সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আপনি প্রথম সাজদাতে চলে যাবেন, প্রথম সাজদায় গিয়ে সাজদার তাসবিহগুলো পাঠ করে আবারও কি 10 বার আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আবারও 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস আপনি প্রথম সাজদা থেকে উঠবেন আল্লাহু আকবার বলে দুই সাজদার মাঝখানে বসে আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার আপনি কি করবেন, দ্বিতীয় সাজদা চলে যাবেন আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদায় গিয়ে দ্বিতীয় সাজদার তাসবিহ পাঠ করে আবারও 10 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, 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 সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বাস দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে বসে তারপরে আপনাকে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসনা করে সালাম ফেরাতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে এই রজব মাসের মধ্যে যদি আপনি 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজটা পড়তে পারেন, যত কঠিন গুনাহ আপনি করেছেন, যত শক্ত গুনাহ আপনি করেছেন, আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে, আপনার পরিবার সংসারে চতুর্দিক থেকে শান্তির ব্যবস্থা করে দিবে, কামাই রোজগারে বরকত দান করবে, যত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে ইনশাআল্লাহ। অনেকের চাকরি হয় না, আপনি এই আমলটা রজব মাসের মধ্যে করেন, আল্লাহ তাআলা আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। যে যত কঠিন সমস্যার মধ্যে আছেন আপনি কষ্ট করে 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ এই যে ভিডিওটাতে দেখে আপনি অবশ্যই কিন্তু নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ। নবীজি কিন্তু তার চাচাকে বলেছিলেন আপনি যদি পারেন তাহলে অবশ্যই প্রতিদিন একবার পড়বেন, যদি তাও না পারেন সপ্তাহে একদিন শুক্রবার দিনে পড়বেন, তাও যদি না পারেন আপনি মাসে একবার হলেও পড়বেন, তাও যদি আপনি না পারেন অবশ্যই বছরে একবার হলেও পড়বেন। এরপরে
এরপরেও যদি আপনি না পারেন, জীবনে একবার হলেও কিন্তু আপনি পড়বেন। এই জন্য আমি আপনাদেরকে বলছি, জীবনে একবার হলেও এই নামাজটা ইনশাল্লাহ পড়বেন সব সমস্যার সমাধানের জন্য। এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন আল্লাহ তাআলার নিকট। আপনার মনের যত আশা রয়েছে বলতে হবে, আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, কামাই রোজগার করছি বরকত হচ্ছে না, একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায়, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে আবার টাকা শেষ হয়ে যায়। এরকমভাবে আপনার যত সমস্যা রয়েছে, স্বামী স্ত্রীর অনেকে মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, আপনি বলবেন আল্লাহ স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি করার জন্যে আমি এই আমলটা করছি। অথবা অনেকেরই কিন্তু সন্তান সন্ততি অবাধ্য, আপনারাও বলবেন আল্লাহ আমার সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, অবশ্যই তুমি আমার সন্তানকে বাধ্য করে দাও। এরকমভাবে আপনাকে আল্লাহ তাআলার নিকট একটা একটা করে বলতে হবে। যাদের চাকরি হচ্ছে না আপনারা চাকরি চাইবেন আল্লাহর নিকট, আল্লাহ তুমি এই 4 রাকাত সালাতুত তাসবিহের নামাজ আমি পড়েছি, তুমি আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, খুব মনোযোগ দিয়ে আমলটা করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এবং যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই যারা যারা এই আমলটা করবে তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে মক্কা মদিনা তাদেরকে হজ করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।